للناس وبينات من الهدى والفرقان. وقال النبي عليه الصلاة والسلام: إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفت الشياطين، أو كما قال النبي عليه الصلاة والسلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে রহমতের দশকের পবিত্র রমাদানের ৬তম রোজায় আল্লাহর ঘরে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। রোজাদার অবস্থায় সুস্থতার সাথে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে, আল্লাহর সন্তুষ্টির মধ্যে আমাদেরকে পবিত্র জুমার দিনে কোরআনের মজলিসে, দিনের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি বার দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য এই আশাকে বসাকে হিদায়াতের ওসিলা হিসেবে কবুল করে নিন, আমিন। পবিত্র রমাদান মাস, যেটা সব মাসের চাইতে শ্রেষ্ঠ মাস। সব কিছুর উপরে একটা শ্রেষ্ঠ থাকে। দিনের মধ্যে শ্রেষ্ঠ, সপ্তাহের ৭ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আবার মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদান মাস। আমরা একসাথে দুই শ্রেষ্ঠত্বের মধ্যে আজকে আছি। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, আবার মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদান মাস। প্রথম জুমা আজকে। আল্লাহ যেন আমাদেরকে শ্রেষ্ঠ দিনের, শ্রেষ্ঠ মাসের এই বারাকা আমাদের সকলকে দান করেন, আমিন। রোজার মাসে সবচেয়ে আল্লাহকে খুশি করার জন্য শ্রেষ্ঠ ইবাদত রোজা। রোজা হাদিসে আসছে, সেই বুখারীর হাদিসে, এটা এমন একটি ইবাদত যার বিকল্প আর নেই। প্রত্যেকটা ইবাদতই এক একটা ক্ষেত্রে সেটার পুরস্কার, সেটার মাহাত্ম্য, গুরুত্ব ভিন্ন ভিন্ন। যার উপর হজ ফরজ হয়েছে তার জন্য হজ্জের গুরুত্ব ভিন্ন। যখন নামাজের রক্ত এসে যায় তখন নামাজের গুরুত্ব সবার উপরে চলে যায়। যেমন রোজার মাসেও যদি নামাজের রক্ত এসে যায়, আমরা রোজা রাখি সারাদিনে একটা ফরজ বা দুইটা, নিয়ত করা এক ফরজ আর রোজা রাখা এক ফরজ, দুই ফরজ আদায় হয়। রোজার মাধ্যমে দুই ফরজ আদায় হয়, কিন্তু এক নামাজের মধ্যে কত ফরজ আদায় হয়? 2 রাকাত নামাজ যদি কেউ পড়ে, সেটা নফল হোক, তার মধ্যেও 13টা ফরজ আছে। কেউ যদি 2 রাকাত নফল নামাজও পড়ে, সে যেন 13টা ফরজ আদায় করে। এই জন্য নামাজের গুরুত্ব সবার উপরে চলে যায়। কেউ যদি হজ্জে যায়, নামাজের রক্ত আসে, তখন তার কাছেও নামাজ বাদ দিয়ে তার হজ্জের কোনো কার্যক্রম কবুল হবে না। ঠিক রমাদান মাসেও আমরা যে রোজা রাখি, রোজাদার অবস্থায় যদি নামাজের রক্ত চলে আসে আর কেউ যদি নামাজকে পরিত্যাগ করে, তখন তার এই রোজার কোনো গুরুত্ব থাকে না। এটা হলো মূল বিষয়। যে আমরা যাই করি না কেন, নামাজ এমন একটা ইবাদত যেটা সবসময়, সব ক্ষেত্রে, আমি যে অবস্থায় থাকি না কেন, নামাজের কোনো বিকল্প নাই। এটা মনে রাখতে হবে। অনেকে প্রশ্ন করে যে আমি রোজা রাখতে পারি, কিন্তু নামাজ না পড়লে কি রোজা ভেঙে যাবে? প্রশ্ন করে। এটা কি অনেক বোকামি প্রশ্ন। যে আমি সারাদিন না খেয়ে থাকা কষ্ট স্বীকার করতে পারছি, কত সময়, অথচ নামাজের রক্ত আসলে 15 থেকে 20 মিনিটের মধ্যে তো একটা রক্ত শেষ হয়ে যায়। ফরজ যদি কেউ আদায় করে, তাহলে যে জোহরের 4 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। কারণ আমাদের নামাজে তো আর সেই ধীরস্থতা নেই। আমরা
সেজদা হয় না, দীর্ঘ বড় সূরা দিয়ে পড়ি না, সবচেয়ে ছোট সূরা দিয়ে সবচেয়ে কম সময় দিয়ে আমরা নামাজ শেষ করি। তাহলে সেটা সর্বোচ্চ হলে কি 20 মিনিট পর্যন্ত হয়। তাহলে এই 20 মিনিট সময় আমি দিতে পারি না, অথচ এটা গুরুত্ব কত বেশি, সারা বছর নামাজ ফরজ। অথচ আমি না খেয়ে থেকে কত কষ্ট স্বীকার করতে পারছি। এটা শয়তান আমাদেরকে ধোঁকাই ফেলেছে যে আমরা না খেয়ে থাকা এই কষ্ট স্বীকার করতে পারছি, কিন্তু সহজে পবিত্র হয়ে সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে সব দুনিয়ার টেনশন মুক্ত হয়ে রিল্যাক্সে আল্লাহর জন্য আমি একটু সময় দেব, এইটা পাচ্ছি না। এটা আমাদের ব্যর্থতা। তো আমাদের রমাদান মাসেও নামাজের গুরুত্ব বেশি, এটা আমাদের স্বীকার করতে হবে। কারণ রমাদান মাস আগমন করলেই হাদিসে আসছে কি নফলকে ফরজের সমান মর্যাদা দেওয়া হয়েছে। নামাজের মর্যাদা বেড়ে গেছে কিনা? রমাদানের কারণে কিসের মর্যাদা বেড়েছে? নামাজ। যা সারা বছর কখনো নফল ফরজের সমান হতে পারবে না, কিন্তু রমাদান এমন একটা মাস যেখানে আপনি নফল পড়লেও ফরজের সমান মর্যাদা দেওয়া হয়েছে। কেন করা হয়েছে পরে বলছে। এরপর যদি কেউ সুন্নাহ আদায় করে তাহলে 70 গুণ বেশি বৃদ্ধি করা হবে। সুবহানাল্লাহ। কেউ যদি ফরজ আদায় করে সেটাও 70 গুণ বেশি বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ কেউ যদি 1 মাস ফরজ আদায় করে শুরু, তাহলে সে 70 মাস ফরজ আদায়ের সমান সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। অর্থাৎ সেটা বছরে হিসাব করলে 5 বছর 10 মাস, প্রায় 6 বছর। 1 মাস আপনি শুধু ফরজ আদায় করবেন, আপনার অতিরিক্ত আরো প্রায় 6 বছরের সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি জন্য হলো? এরপর নফল অতিরিক্ত করি আমরা সুন্নাহ, যেমন তারাবির নামাজ 20 রাকাত করেও যদি আমরা পড়ি প্রতিদিন, তাহলে সেটা 1 মাসে যে 600 রাকাতে দাঁড়াবে। এবং সেইটা যদি আবার 70 দিয়ে গুণ করেন তাহলে সেটা আবার 25,200 যেয়ে দাঁড়াবে। যে আপনি 1 মাসে 25,200 রাকাত সুন্নাহ আমল করেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র তারাবিটা। তাহলে এটা সর্বনিম্ন 70 গুণ যেটা বলা হয়েছে ওটা কি সর্বনিম্ন। এটা আপনি যত আগ্রহ নিয়ে করবেন সেটা 700 গুণে দাঁড়াবে, আরো বেশি আগ্রহ করলে সেটা 7,00,000 যেয়ে দাঁড়াবে, আরো বেশি আগ্রহ করলে সেটা 7 কোটিতে যেয়ে দাঁড়াবে। যদি আপনি সেটা আরো অনেক বেশি ইখলাসের সাথে, সৌন্দর্যের সাথে, একাগ্রতার সাথে আদায় করেন, তাহলে সেটা বেহিসাব নাকি। হাদিসে আসছে যে ফেরেশতারা হিসাব করে পারবে না যে এই ব্যক্তির তাহলে কত লেখা যাবে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন যে আমার এই বান্দা আমার জন্য এত একাগ্রতার সাথে ইবাদত করেছে, আমি তার আমলের মর্যাদা কত গুণ হবে সেটা আমি নিজে লিখে দেব, তোমরা হিসাব করার প্রয়োজন তোমাদের নেই। সুবহানাল্লাহ। তাহলে একাগ্রতা, ইখলাস, নিয়ে বিশুদ্ধ মনোযোগের সাথে ইবাদতকে দাম বাড়িয়ে দেয়। এজন্য কিয়ামতের মাঠে হিসাব হবে আমাদের আমলগুলো গুনে গুনে না, গণনা করা হবে না, এটা কাউন্ট করা হবে না, এটা কোয়ালিটি দেখা হবে, যেটা কত মানের। 2 রাকাত নামাজ কারোর ওজন হবে, মানে এটা মেপে দেখা হবে, গণনা করা হবে না। দেখা যাবে যে একজনের 20 রাকাত নামাজ যা হয়েছে ওজন করে, একজনের 2 রাকাত নামাজ তাই হয়েছে। এই জন্য আমরা যে রোজায় যে ইবাদতই করি সেই ইবাদতটা যেন হয় কোয়ালিটি, মানে কোয়ালিটিটা সুন্দর হবে, ইখলাসের সাথে, ধীরস্থতার সাথে, মনোযোগ সহকারে। আমি যাই পারি না কেন, মনে করেন আমি সূরা শুধু ফাতিহাই জানি, কিন্তু সেই সূরা ফাতিহাটাই যাব মনোযোগের সাথে হয়। কারোর সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু চাপিয়ে দেবেন। আল্লাহ তাআলা সূরা বাকারার শেষের দিকের আয়াতের দিকে বলেছেন, শেষ 2 আয়াত পড়বেন, এটা শেষ 2 আয়াতে বিশেষ আমল আছে। যদি কেউ সারা রাত, মানে রাতে একবার পাঠ করে ঘুমায়, তাহলে এই 2 আয়াত তার জন্য কোরআনের যে একটা হক সেটা আদায় হয়ে যায়।
এছাড়া আরো অনেক ফজিলত আছে এই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লো। তাই এখানে বলা হয়েছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি কোন নফসের উপরে জোর জুলুম করে কোনো কিছু চাপিয়ে দেইনি, তার সাধ্যে যা আছে আমি তাই তার উপর বিধান করে দিয়েছি। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আল্লাহ আমাদের সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেননি। তাহলে আমরা হয়তো সবাই 10টা 20টা সূরা পারবো না, কিন্তু আল্লাহ আবার কোরআনে কিছু ছোট সূরা দিয়ে দিয়েছে, এটাও কিন্তু আমাদের জন্য রহমত। যদি সব সূরা বাকারার মতো হতো, চিন্তা করে দেখেন যে আল্লাহ আমাদের কত দয়া করেছে। কোরআন নাজিল সবচেয়ে বড় নিয়ামত, এই জন্য এইটা হিসাব যদি করেন যে সব সূরা যদি সূরা বাকারার মতো হতো, আর যদি বলা হতো যে প্রত্যেক রাকাতে একটা করে সূরা পড়ো, তাহলে অবস্থাটা কোথায় দাঁড়াবে? এখনো কেউ পারতাম না, সবাই কি পারতাম না এখন। আর দ্বিতীয় হলো কি, এই সময়ও কেউ দিতে পারতাম। কিন্তু আল্লাহ কত মহান যে তিনি আমাদের কাউসারের মতো একটা সূরা দিয়েছেন, সেটাও নামাজে এক রাকাতে পড়লে সেটাও যথেষ্ট, পূর্ণ সওয়াব পাবেন, কমতি নেই। সূরা ইখলাসের মতো, কুল হুয়াল্লাহু আহাদের মতো সূরা আমাদের দিয়েছেন, যেটা দিয়ে নামাজ পড়লে আবার বলা হয়েছে কি যে বেশি সওয়াব পাওয়া যায়। যেটা এই সূরাকে কি বলা হয়েছে যে কোরআনের 3 ভাগের 1 ভাগ। যদি কেউ 3 বার পড়ে তাহলে সে পূর্ণ 30 পারা কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ, তাহলে এটা আমাদের জন্য বড় দয়া, বড় রহমত যে সূরা ইখলাসের মতো, কাউসারের মতো সূরা দিয়েছেন, এবং ওটা দিয়ে নামাজ পড়লে আমাদের নামাজ পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, এজন্য এইগুলো তো আমরা পারি। এই সূরাগুলো একটু চেষ্টা করলেই মুখস্থ করা সম্ভব, সবার জন্য এটা পারা কঠিন কিছু। এজন্য আমরা আল্লাহকে খুশি করব যার যে সাধ্যে আছে সেটা দিয়ে, এবং অবশ্যই সবার সাধ্যে যেটা আছে গুরুত্ব সহকারে পড়া। আবার কেউ যদি অলসতা করে, ওটাকে অবজ্ঞা করে, গুরুত্ব না দিয়ে কোন রকম দায়সারা ভাবে পড়ে, তাহলে হাদিসে আসছে যে কিছু মানুষের আমল, কিছু মানুষের মুসল্লির নামাজ কিয়ামতের মাঠে ধুলাবালির ন্যায় তার মুখে ছুড়ে ফেলা হবে। আমাদের আমল যেন এমন না হয়ে যায় যে সারা বছর আমল করলাম, কি সারা রমাদানে যে আমল করলাম সে আমলগুলো ধুলোবালির ন্যায় হয়ে গেল, মানে কি তুচ্ছ জিনিস, যা ফেলে দেওয়ার জিনিস, কোনো কাজে আসে। আমাদের আমল যেন এমন না হয়ে যায়। আমি উদাহরণস্বরূপ বলি যে 2 টাকা যদি ভালো হয়, ছেঁড়া ফাটা না হয়, তাহলে সেটা দিয়েও কিছু হবে। কিন্তু আপনার 1000 টাকার নোট যদি ছেঁড়া হয়, তাহলে সেটা কি চালবে? কেউ নেবে? তা দিয়ে একটা চকলেটও কেউ দেবে, কারণ ওটা ছেঁড়া, নেবেই। কিন্তু 2 টাকার নোট ভালো, সেটা কিন্তু দিয়ে আপনার কাজ মিটবে কোনো না কোনো। এজন্য আমাদের আমল অল্প হোক, কিন্তু সেটা যেন ইখলাসের সাথে হয়। হাদিসে আসছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমল খাঁটি করো, যতটুকুই করো খাঁটি করো, তাহলে এটা অল্প হোক, তাহলে এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, এজন্য আমরা চেষ্টা করব আমাদের আমল যাই জানি, আমরা যতটুকু জানি সেগুলো খাঁটি মনে করব। এরপর পরবর্তী আর একটা বিষয় যেটা, সেটা হলো আমরা যে আমলগুলো করব সেগুলো এখনো পড়া। আল্লাহ কোরআনুল কারীমে প্রথম ওহী দিয়েছেন কি, ইকরা, পড়ো। কারণ কি জানেন, নিজে যেটা পড়বেন সেটার উপরে যে আত্মবিশ্বাস আসবে, আপনি 10 জন থেকে শুনে সেই আত্মবিশ্বাস পাবেন। বিশেষ করে এই যুগে মোবাইলের মাধ্যমে আমরা শুনি বেশিরভাগ কি মোবাইলের মাধ্যমে। আমরা মনে করি মোবাইলে একজন বক্তা বলেছে, টেলিভিশনে একটা বক্তা বলেছে, সেটা মনে করি যেটা ভুল হওয়ার কথা। এই 10 জায়গা থেকে 10 রকম শুনে আমরা ইসলামকে মনে করি যে মনে হয় ঘোলাটে। এর প্রধান কারণ কি জানেন, যে ওই আল্লাহ প্রথম যে ওহী দিয়েছেন ইকরা, সেটা আমরা পড়ি না। কেউ আমরা কোরআনের অর্থ সব শেষ করতে পারিনি, এরকম ব্যক্তিকে পাওয়া যাবে না। কেউ হাদিস গ্রন্থ একটা পড়েছে, সেটা সহিহ বুখারী হোক, মুসলিম হোক, যে হাদিস গ্রন্থগুলো বিশুদ্ধ জানি আমরা, সেই হাদিস কেউ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে, এরকম ব্যক্তি সমাজে খুঁজলে পাওয়া যাবে না। এই জন্য আমাদের ভুলটা হয়ে যায়, যার কারণে আমাদের আমল বিভিন্ন রকম মনে করি, যেটা শুনি সেটাই মনে করি সঠিক, এবং কঠিন হয়ে যায় আমাদের।
মূলত ইসলাম আমাদের জন্য সহজ আমল দিয়েছে। এই জন্য তাহলে কি করব? প্রথম কথা হলো পড়ার চেষ্টা করবো, অথবা যারা পড়ে সেটা শোনার চেষ্টা করবো। পড়ে প্রত্যেকের বাড়ি একটা হাদিস গুরুত্ব রাখেন, এটা আপনি পড়তে না পারলে আপনার সন্তান পড়তে পারে, তাকে দিয়ে শোনান। প্রত্যেক দিন একটা আসর বসান, যেই সময় কোনো কাজ নেই হাদিস শুনবো। একটা ইসলামে বই রাখেন যে প্রত্যেক দিন অন্তত 10 পৃষ্ঠা হোক, 10 মিনিটের জন্য হোক, এটা পড়বো, শুনবো, সবাই মিলে শুনবো। তাহলে পড়া, আল্লাহ যে ওহী দিয়েছেন এই পড়ো, এটার অনেক বরকত আছে। এমনি এমনি ইকরা শব্দ দিয়ে শুরু করেননি আল্লাহ। এই পড়ার মধ্যে যত কল্যাণ আছে অন্য কোনো কিছু তো তত কল্যাণ নেই। হাদিসে আসছে যদি কেউ 1 ঘন্টার মতো যদি কেউ ইলম চর্চা করে, জ্ঞান অন্বেষণ করে, শেখে, শোনে, বোঝার চেষ্টা করে বা চিন্তা ভাবনাও করে, তাহলে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব লেখা হয় তার আমল নামায় তার চেয়েও বেশি সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। কি কারণে? জানা বোঝা ছাড়া আমলের জানা ছাড়া আমলের কোনো গুরুত্ব নেই, ইলম ছাড়া আমলের গুরুত্ব নেই। আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন তার জন্য অনেক জানা প্রয়োজন হবে। ওটা কিভাবে নিয়ত করবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে ওর মধ্যে রুকু সেজদা করে কি পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত কিছু জানা আছে। সেজদাটা কিভাবে করবেন, রুকুটা কিভাবে করবেন, উঠবেন কিভাবে, এর মধ্যে 2 রাকাত নামাজের মধ্যে অন্তত 100 মাসাইল আছে। এইগুলো আপনার জানা প্রয়োজন। তারপরে আপনি জানলে এই আমলটা, এই জন্য আগে জানা তারপরে মানা, এটা ইসলামের নিয়ম। নামাজ ফরজ হয়েছে ইসলামের 12 বছর পরে। কত বছর? এই 12 বছর শুধু জানা বোঝার মধ্যে ছিল। সাহাবীদেরকে শুধু এটা জানো, এটা পড়ো, এই আমল করো, শুধু জানা বোঝার জন্য 12 বছর সময় দিয়েছে। তারপর যে 12 বছর পরে ওই যে সবে মেরাজ হয়েছে, তারপরে যে নামাজ ফরজ হয়েছে। এর আগে কিন্তু এইভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। এটা হলো ইসলাম। শিশু থেকে 12 বছর পরে যে ইসলামের বিধিবিধানগুলো ফরজ হওয়া শুরু হয়েছে। আমাদের মানুষ হিসাবে আমাদেরও কিন্তু হিসেবে সেই 12 বছর পরে যেই আমাদের উপরেও নামাজ ফরজ হয়। এই কারণে এই 12 বছর সময় আমাকে বুঝতে, শিখতে, বুঝ আসতে সময় লেগে যায়। এই জন্য আগে থেকেই ফরজ করিনি। আর ইসলাম কতটা সৌন্দর্যময়, কোনো ত্রুটি পাবেন না। ইসলামের ভুল ধরার জন্য কোনো ত্রুটি পাবেন না। আল্লাহ কতটা স্বচ্ছ, কতটা জ্ঞানী, তিনি আলিমুন হাকিম, তিনি কতটা জ্ঞানী, কতটা বিজ্ঞ যে তিনি আমাদের জন্য সৌন্দর্যময় জীবন ব্যবস্থা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলো আমরা অবশ্যই গুরুত্ব দেব। এরপরে শুনুন, আমি সূরা বাকারা থেকে 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে রোজার বিধান সম্পর্কে কথা বলছেন। রোজার বিধান সম্পর্কে কিছু কথা বলি। আমি কিছু মাসলা মাসাইল, কিছু জরুরি আমল নিয়ে শেষে আলোচনা করব। এখন যেহেতু লোকজন আসছে, আমি শেষে আমল নিয়ে আলোচনা করব, কি আমল রোজার মধ্যে করবে। আল্লাহ তাআলা প্রথমে বলছেন 185 নম্বর আয়াত সূরা বাকারা। আপনারা সবাই বাংলা যারা জানেন বাংলা অর্থ করবেন, বাংলা যারা কোরআন জানেন না, আরবি জানেন না, বাংলা তারা বাংলা অর্থ পড়লেও কিন্তু সওয়াব আছে। এটা জানি না আমরা, বাংলা অর্থ শুনলেও সওয়াব আছে, এটা শুনলেও অনেকটা বুঝে আসে। এজন্য আরবি যারা জানি না, এজন্য যে কোরআন পড়বই না এভাবে আমরা বলে থাকবো। রমাদান মাস কিন্তু কোরআনের মাস। রমাদানের যত ফজিলাত, এই যে নামাজের এত ফজিলাত, নফল ফরজ হয়ে গেছে, ফরজ 70 গুণ হয়ে গেছে, কি কারণে? রমাদানের এত মর্যাদা কি কারণে? কোরআন নাজিলের কারণে। আল্লাহ তাআলা এই আয়াতে সেটাই বলেছেন, শাহরুর রমাদান, এই সেই রমাদান মাস। স্পষ্ট রমাদানের নামও বলে দিয়েছে, যাতে ঘোলাটে না হয়ে যায় যে কোন মাস সেটা। তাহলে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই মাস রমাদান যে মাসে নাযিল হয়েছে আল কুরআন। তাহলে এই আল কোরআনের কারণে রমাদানের মর্যাদা নাজিল হয়েছে। এটা 2টা ব্যাখ্যা যে কিভাবে রমাদানে নাজিল হলো। একটা ব্যাখ্যা হলো কোরআনুল কারীম লাওহে মাহফুজ থেকে, সপ্ত আসমান থেকে, প্রথম আসমান, আমাদের উপরে যে আসমান, এটা কি
প্রথম আসমান, আর আমরা হলাম শেষ জমিনে। জমিনের শুরু, এর নিচেও কিন্তু 7টা জমিন আছে, 7টা পর্ব। উপরে যেমন 7টা আসমান আছে, নিচে 7টা জমিন আছে। এজন্য কেউ যদি হাদিসে আসছে, কেউ যদি 1 বিঘা জমি কারোর মেনে নেয়, অন্যায়ভাবে নিয়ে নেয়, তাহলে 7 জমি, 7 পর্দা জমি কিয়ামতের মাঠে তার গলায় ঝুলিয়ে দেওয়া। এই কারণে সেই উপর থেকে 1 বিঘা নিয়ে কতটা নিয়েছে? 7 পর্ব জমি নিয়েছে। আমরা উপরে দেখি 1 বিঘা, কিন্তু ওটার গভীরতা কতটা? 7 পর্ব। এটা চিন্তা করতে। এই জন্য জমিন নিয়ে টানাটানি এটা সবচেয়ে ভয়াবহ পাপ। আর এই পাপ দুনিয়ায় নেমে আসে। যারা জমি নিয়ে বাড়াবাড়ি করেছে, তাদের ভয়াবহ পরিণতি দুনিয়ায় নেমে এসেছে। এই জমিনের উপর থেকে শুরু হয়, আর তাদের নিচ পর্যন্ত যন্ত্রণা ভোগ করতে হয়। এই জন্য এটা থেকে আমরা এই রমাদানে বেশি সাবধানতা অবলম্বন করবো ইনশাআল্লাহ। তো কোরআন নাজিল নিয়ে কথা বলছিলাম। তাহলে 7 আসমানের উপরে কি আছে? লাউহে মাহফুজ। সেখানে কোরআন সংরক্ষিত আছে। এই লাউহে মাহফুজ সূরা বুরুজের শেষ আয়াতে আছে। এই লাউহে মাহফুজ থেকে সমগ্র কোরআন যা আমরা পেয়েছি, 30 পারা বলেন, 14টা সূরা বলেন, আর 6236 আয়াত, এই সব কোরআনটা 7 আসমান থেকে নিয়ে প্রথম আসমানে একযোগে নাজিল হয়। সেইটা এই রমাদান মাসে। সুবহানাল্লাহ।